দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮ রাউন্ড গুলি ও টাকাসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার সহোদর ফিরোজ আহমদকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার ২৫শে সেপ্টেম্বর বিকেলে কোস্টগার্ডের পক্ষ থেকে একটি মামলা দায়ের শেষে আসামিদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক সাদ্দাম ও ফিরোজ মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে। বুধবার ২৫শে সেপ্টেম্বর সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ডে একটি অভিযান পরিচালনা করে। এ সময় যুবলীগ কর্মী মোহাম্মদ সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি অবৈধ শটগান, ৩৮ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ১ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় সাদ্দামের সহযোগী তার সহোদর ফিরোজ আহমদকে আটক করা হয়। কোস্টগার্ডের দাবি, সাদ্দাম হোসেন দীর্ঘদিন চাঁদাবাজি সহ নানা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, আসামিদের বুধবার সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।